এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাইন অ্যান্ড আনাইজাস ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, এবং যারা আমাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, সবাইকে তো মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আমি রাতে বানানোর যে রুটি সেগুলো সেঁকে নিচ্ছি। আর আমার কাছে রাতে রুটি বানিয়ে রাখলে এখন অনেক সহজ লাগে, কারণ যেহেতু শীতের সময়গুলো খুব দ্রুত চলে যায়। তো রাতে যদি বেশ কিছু কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের জন্য ভালো এবং কাজগুলো খুব দ্রুত হয়। এদিকে আমি একে একে রুটি সেঁকে নিচ্ছি এবং বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পরে নিজে খেয়ে নিব। আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে বের হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু প্লেট রাখা যে স্ট্যান্ড সেটা ধোয়া হয়েছে এবং জানলার পাশে রোদে একটু শুকাতে দিয়েছি, কারণ এগুলো যদি এক সপ্তাহ পর পর ধোয়া হয় তাহলে কিন্তু ময়লা কম হয়। আর যেহেতু প্লেট রাখা হয় তাই এগুলো সবসময় ক্লিন রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এদিকে আমি রুটি খাওয়ার জন্য যে ডিম ভাজি সেটা করে নিচ্ছি, এবং খাওয়ার পরে চলে আসলাম আবার দুপুরে রান্নাবান্না করার জন্য। অনেকক্ষণ পরে এসেছি। এই যে এখন মিক্সড একটা ভাজি করছি, যে বাঁধাকপি, বরবটি, আলু, গাজর সব কিছু মিক্সড করে একটা ভাজি করছিলাম। তো সাথে হচ্ছে কিছু সবজি আমি আবার বাটিতে করে তুলে রেখেছি। তো বাটিতে তুলে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে বিকেলবেলা নাস্তা বানাবো, কারণ আমার শ্বশুর শাশুড়ির আয়ামী বীজের আজকে শেষ রোজা। তো সেই রোজার কারণে মানে এটা বানানোর জন্যই আমি এখন মেখে রাখছি। এখন যদি সব কিছু ঠিক করে রেখে দিই তাহলে বিকেলে জাস্ট ইফতারের আগে একটু গরম গরম ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা হবে। তো এইভাবে সবজি পাকোড়া কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমি একে একে এখানে সব রকমের মরিচ, মশলা, লবণ সব কিছু দিয়ে আমি মেখে নেব। আর এদিকে আজকে একটা স্পেশাল রেসিপি করছিলাম, সেটা হচ্ছে ভাতের মাড়ের ডাল। আর আমি এই রেসিপি শিখেছি জীবনের গল্পের কাম্মি আপুর কাছ থেকে। তিনি দেখেছিলাম যে ভাতের মাড় দিয়ে একটা ডাল করেছে। তো আমি চিন্তা করলাম এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিগুণে ভরপুর হবে। তো মাড় তো এমনি খাওয়ানো যায় না, এভাবে যদি ডাল করে ডালের মতো বাগারে দিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু পুষ্টিটা পাবে। তো আমি কাম্মি আপুর রেসিপি দেখে ট্রাই করেছিলাম এবং এটা কিন্তু খেতে আসলে খুব মজা হয়েছে। তো কাম্মি আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আমি চেষ্টা করি আপুর রেসিপিগুলো মাঝে মধ্যে ট্রাই করার জন্য। এই যে দেখেন, মনেই হচ্ছিল এটা ডাল। তো আমি এদিকে ময়দা দিয়ে এই যে সবজি পাকোড়ার যে ডো সেটা হচ্ছে মেখে রেখে দিচ্ছিলাম। এটা একটু মেখে রেখে দিলে মানে আপনার যখন বানাতে যাব তখন আর ঝামেলা পোহাতে হবে না। তো আমি কিছু হচ্ছে মরিচ ছাড়া তুলে নিব আমার মেয়েদের জন্য, যেহেতু তারা ঝাল খেতে পারবে না এতটা। আর বাকিগুলোতে আমি একটু সামান্য মরিচ, ধনেপাতা এবং কালো জিরা দিয়েছি। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, সবাই জানি। তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে রান্নাঘরও ক্লিন করে নিয়েছি। আপনাদের ভাইয়া কল করে বলেছে একটা দেশি মুরগি পেয়েছে, মানে একজনের পালিত মুরগি, পাঠাবে কিনা। তো আমি বললাম আচ্ছা পাঠিয়ে দাও। তো এই কাটা হাত নিয়ে গতকালকে ভিডিওতে দেখেছেন আমার হাতে অনেক ব্লিডিং হয়েছিল। তো কিছুই করার নেই, যেহেতু হেল্পিং হ্যান্ড চলে গিয়েছে। হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পরে এই মুরগিটা পাঠানো হয়েছে। তো এটা কিন্তু রান্না করব। এখন আমি চিন্তা করছি গরম পানি দিয়ে এটা সম্পূর্ণ পরিষ্কার করে চামড়া সহ নিব। অনেক দিন হচ্ছে চামড়া খাওয়ার ইচ্ছে করছিল। চামড়া সহ মুরগি কিন্তু খুবই মজা এবং এটা খেতে অনেক টেস্টি হয়। তো আমি কিন্তু গরম পানি দিয়ে সম্পূর্ণ লোমগুলোকে নিয়ে নিয়েছিলাম, এবং পাশে যে গরম পানিতে আমি মুরগির পাগুলোকে দিয়েছি, এটা নিয়ে নিব গরম পানিতে সিদ্ধ করার জন্য। আর এখন মুরগিটাকে আমি একটু সেঁকে নিব লোম সহ, কারণ এখানে যদি এক্সট্রা কোনো লোম বা কোনো রকমের কিছু থাকে সেটা যাতে মানে একেবারে উঠে যায়, একদম ক্লিন হয়ে যায়। তা আমি কিন্তু এটা লোম সহ মানে চামড়া সহ কাটবো। তো এটা কাটতে গিয়ে কিন্তু আমার খুবই 12টা বেজেছে। আর লাস্টে না পেরে আমি দা দিয়ে কেটেছি, যেহেতু হাত কাটা, হাতের অবস্থা খুবই খারাপ, কিছুই করার নেই। তো এখন বাকিগুলো রেখে দেবো, এবং কিছু হাড় গোড় অনেকই বের হয়েছে, এগুলো রেখে দেবো, অন্য একদিন রান্না করব। তো কাটাকাটি শেষ করে রান্না করার জন্য বসে দিয়েছিলাম। তখন প্রায় মানে আজান হয়ে যাচ্ছিলো। তাড়াহুড়ো করে মানে মাংসটাকে বসিয়ে এবং আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। আর কষানোতেই কিন্তু মাংস আমি 80% কুকড করে নিতেছি, এটা আমি প্রতিবারই বলি। তো পাশের চুলায় গরম পানি দিয়েছি। আর গরম পানি যদি তরকারিতে দেওয়া হয় তরকারির টেস্ট অনেকাংশে বেড়ে যায়। আসরের নামাজের পরে বেশ কিছুক্ষণ পরে ক্যামেরা হাতে নিলাম এবং চলে আসলাম ইফতার রেডি করার জন্য। গাজর এবং সাবুদানার একটা পায়েস করব। সাথে এখানে চনা সিদ্ধ হয়েছে, এটাকে ভালো করে পরিষ্কার করে ভেজে নিব। তো এই যে আমার চনা কিন্তু ভাজা হয়ে গেছে, এবং সাথে সাবুদানা এবং গাজরের যে পায়েস এটাও করা হয়ে গেছে। তো এখান থেকে বাচ্চাদেরকেও খাবার খাইয়ে দিব, নাস্তাটা করিয়ে দিব বিকেলের। আর এই সাবুদানার পায়েস কিন্তু খুবই মজা, কার কার পছন্দ কিন্তু জানাবেন।
তো এদিকে আমি সবজি পাকোড়াটা এখন বানিয়ে নিব। দেখেন এখন বাকিটা মেখে আমি সুন্দর করে জাস্ট বানিয়ে নিব। আর এই যে দেখেন আমার সবজি পাকোড়া কিন্তু প্রায় হয়ে এসেছে। তো সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।